আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে একটি সুন্দর কেকের রেসিপি শেয়ার করব। HR হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের কেকটা এতই সুন্দর এবং এত সুস্বাদু হয়েছিল যে আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন। আজ আমি ময়দা দিয়ে কেক বানিয়েছি, 2 কাপ ময়দা দিয়ে আর 2টো ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক। আজ আপনাদের সঙ্গে এই সুন্দর ভ্যানিলা স্পঞ্জ কেকটি শেয়ার করব। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আমার কেকটা, খুব সফট হয়েছিল এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি 2টো ডিম সুন্দর করে ভেঙে নিচ্ছি, হলুদ অংশটা সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটা আর হলুদ অংশটা আলাদা করে হলুদ অংশটা একটা বাটিতে সাইডে রেখে দিচ্ছি। দিয়ে ডিমের ওই সাদা অংশটা আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমের এই সাদা অংশটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার ডিমের সাদা অংশটা একদম ফেটিয়ে নিয়ে পুরো সাদা হয়ে গেছে। আমি এবার চিনি 1 কাপ গুঁড়ো করে রেখেছিলাম, চিনি গুঁড়োটা আমি ওর সঙ্গে 1/2 কাপ মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প পরিমাণে মিশিয়ে ফেটাবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে করছি, আপনাদের ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়ে করে নিতে পারেন। সুন্দর করে ওটাকে ফেটিয়ে নিতে হবে। আমি আবারও একটু চিনি যেটুক ছিল সেটুক সব দিয়ে দিলাম। আমি 2 কাপ ময়দাতে 1 কাপ চিনি ব্যবহার করেছি। ভালোভাবে চিনির সঙ্গে আমি ওই ডিমের সাদা অংশটা মিশিয়ে নেব। এই ডিমের হলুদ অংশটা আমি ওতে দিয়ে দিলাম। এবার একটু ফেটিয়ে নেব। একটু টাইম নিয়ে এটা ফেটিয়ে নিলে পরে কেকটা খুব সুন্দর স্পঞ্জ হয়, স্পঞ্জ কেক হয়, একদম নরম তুলতুলে হয়। আমি 1 কাপ ময়দা দিলাম। আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা সুন্দর করে মিশিয়ে নিলাম। আর 1 কাপ ময়দাও আমি মিশিয়ে দিচ্ছি। দুধ দিলাম। আমি 1 কাপ দুধ নিয়েছি এবং ওটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব। সুন্দর করে ওটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। বাইরের ওই কেকগুলো না খেয়ে নিজের হাতে বাড়িতে বানিয়ে খাবেন। আমি 1/2 কাপ তেল নিয়েছি, পুরো তেলটা আমি দিব না, একটু একটু করে মেশাবো। আমি 1/2 কাপের পুরোটা তেল মিশাইনি, আমি একটু রেখে দিয়েছি।
এতটুকুই আমি দিলাম। বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়েই আপনি কেকটা বানাতে পারেন। আমি একটা টিফিন বাটির মতো একটা জায়গাতে আমি কেকটা বসাবো। সুন্দর করে সাদা তেল ও চারি সাইডে আমি সাদা তেল মিশিয়ে নিলাম। দিয়ে একটা পেপার কেটে ওটাতে একটু তেল মাখিয়ে নিলে ওটা বাটার পেপারের কাজ করে। ওইটা তেল মাখিয়ে নিয়ে সুন্দর করে সেট করে বসিয়ে দিলাম। একটা কড়াইকে আমি লো আছে প্রিহিট হতে দিয়েছি। দিয়ে কড়াইটাতে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আমার অনেকবারই ব্যবহার করা হয়েছে, ওর জন্য একটু কালো হয়ে গেছে। আপনারা 1 প্যাকেট লবণ নিয়ে ওটাকে একটু বিছিয়ে দেবেন। একটা স্ট্যান্ড আমি রেখে ওটা একটু হিট হওয়ার জন্য রাখলাম। আমি কেকের মিশ্রণে 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম, আর 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা সুন্দর করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। হালকা এতে দুধ দিয়ে দিলাম। কিশমিশ আর পেস্তা বাদাম আর কাজু বাদামের আমি একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। একটু ময়দা মাখিয়ে ওটা দিবেন, তাহলে কি হয় যে ওটা তলায় চলে যায় না। সব জায়গায় এইগুলো দেখা যায়, কেকের সব জায়গাতেই এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, না হলে পারে তলায় বসে যায় কেকের, তখন ওটা সব জায়গাতে পাওয়া যায় না। একটু ময়দা মাখিয়ে দিবেন, তাহলে দেখবেন ওটা ব্যাটারটার সব জায়গাতেই থাকবে বাদামগুলো। আমি কেক টিনে ঢেলে দিলাম। হিট হয়ে গেছে কড়াইটা, আমি ওটাকে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে কিশমিশ আমি উপর ছড়িয়ে দিচ্ছি, আর কিছুটা বাদাম। কেকটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট আর একদম লো ফ্লেমে 20 থেকে 30 মিনিট রেখে দিলেই পুরোটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আমার তো 30 মিনিটে কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরটা আপনারা চেক করে দেখে নেবেন। আমার একটু ফাঁকা হয়ে যাচ্ছিল ঢাকনাটায়, সে কারণে আমি আর একটা ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম। আমার কেকটা অলরেডি হয়ে গেছে। দেখুন আমার চাকুটা একটুকু লেগে যাচ্ছে না, সাইডটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখুন কেকটা কি সুন্দরভাবে উঠে এসেছে, কোনো বাটার পেপার লাগলো না এবং কোনো কিছুই বাইরে সেরকম কিছুই লাগেনি। আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, আপনারা ভ্যানিলা এসেন্স না দিয়ে এলাচ গুঁড়োও দিতে পারেন যদি হাতের কাছে না থাকে, কিন্তু ভ্যানিলা এসেন্স দিলে ডিমের কাঁচা গন্ধটা থাকে না। দেখুন কত সুন্দর সফট হয়েছে আমার কেকটা। এত সুন্দর নরম কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কতটা সফট হয়েছে।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।